السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আমাদের ফেজ 3 শেষ করে ফেলেছি। এখন আমরা ফেজ 4 শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবং আমরা সেই হাদিসটির কথা আরেকবার একটু শুনতে চাই, যে হাদিসটিকে সামনে রেখেই মূলত আমরা এই প্রোগ্রামটিকে চালু রেখেছি। যে মান হাফিযা আলা উম্মতি 40 হাদিসাম মিন আমরি দীনিহা বা'আসাহুল্লাহ ফাকীহান আলিমান ইয়াউমাল কিয়ামাহ। অর্থাৎ যে ব্যক্তি দিনের ব্যাপারে 40টি হাদিস মুখস্থ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আলেম ফকিহদের সাথে তার হাসর করবেন, তাকে সম্মানিত করবেন, মর্যাদা দিবেন। তো আজকে আমরা যে হাদিসটি দেখব খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস, এবং এই হাদিসটির উপর আমাদের সবসময় আমল করা চাই এবং আমাদের এটা আমল করতেও হবে ইনশাআল্লাহ। আমরা যদি দেখি হাদিসটিকে, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة أكثر من 70 مرة والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম, আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি প্রতিদিন 70-এর থেকেও বেশি বার আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করি এবং তওবা করি, যেটাকে আমরা সব আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এভাবে আমরা বলে থাকি সেটা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন, তওবা করতেন দিনের ভিতরে 70 বারেরও অধিক। আসলে কত অধিক সেটা তো আমরা বলতে পারবো না, তবে রাসূল অন্য বর্ণনার মধ্যে 100 বারের থেকে অধিক বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা জিকিরের মধ্যেও থাকতেন, ইস্তেগফারের মধ্যে থাকতেন, তওবার মধ্যেই থাকতেন। যদিও তিনি নিষ্পাপ ছিলেন, তারপরেও তিনি এগুলো করতেন নিজের মর্তবাকে উন্নত করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। তো আমরা যে হাদিসটি মুখস্থ করতে যাচ্ছি সেটা একদম সহজ হবে আশা করি আজকের যে আমাদের জন্য। এবং ইতিমধ্যে আমরা যেহেতু মোটামুটি 16-17টি হাদিস মুখস্থ করে ফেলেছি, অর্থাৎ আমরা মোটামুটি 16টি হাদিস মুখস্থ করে ফেলেছি। যদি 16টা হাদিস মুখস্থ করে ফেলা হয়ে থাকে, তাহলে হাদিস কীভাবে মুখস্থ করতে হয় বা কীভাবে মনে রাখতে হয় আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে। সেই অনুপাতে আজকের হাদিসটি অনেক সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করে নিন। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি হাদিসের ব্যাপারে, এখানে ওয়াল্লাহি, ওয়াল্লাহি এটা আমাদের মুখস্থ, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর শপথ, ইন্নী নিশ্চয় আমি, লা আস্তাগফিরুল্লাহ, আমরা তো আস্তাগফিরুল্লাহ জানি, এখানে লা আস্তাগফিরুল্লাহ মানে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, এবং এটাকে একদম ফিক্সড করে দেওয়ার জন্য। ফিক্সড বলতে যে এটা আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, উনি আল্লাহি না বললেও হতো, ইন্নি না বললেও হতো, জাস্ট আস্তাগফিরুল্লাহ এভাবে যদি তিনি বলতেন তাও কিন্তু হতো, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য যে আসলেই আমি এত গুরুত্ব দিয়ে করি সেই বিষয়টাকে কনফার্মেশন করার জন্য কিন্তু আল্লাহি, আল্লাহর কসম বললেন, ইন্নি নিশ্চয়ই, লা আস্তাগফিরুল্লাহ অবশ্যই অবশ্যই ইস্তেগফার করি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিয়ে করেছেন, তা আমাদেরকেও কিন্তু আসলে ততটা গুরুত্ব দিয়েই করতে হবে ইনশাআল্লাহ। তো আমরা যদি বলি যে হাদিসটি কি বলা হচ্ছে এখানে, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটুকু তো আমাদের মুখস্থ। লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি প্রত্যেক দিন, ফিল ইয়াউমি প্রতিদিন, আকসার বেশি, আকসার মানে বেশি, মিন কি থেকে বেশি, 70 মাররা, 70 মাররা 70 বারের থেকেও বেশি, 70 মাররা 70 বারের থেকেও বেশি, আকসার মিন 70 মাররা 70-এর থেকেও বেশি, আকসার বেশি, মিন থেকে কি থেকে বেশি, 70 মাররা 70 বার থেকে, 70 মানে 70 আর মাররা মানে বার, 70 বারের থেকেও বেশি। তাহলে যদি আমরা যদি বলি যে হাদিসটা আমরা একদম সহজে মুখস্থ করে ফেলবো, তা আজকের হাদিসের যে পার্টটা সেখানে আমাদের মুখস্থ আছে অটোমেটিক কতটুকু, যে লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটুকু আমাদের মুখস্থ আছে। তো এটা শুরুতে কি, ওয়াল্লাহি ইন্নী, আল্লাহর কসম নিশ্চয় আমি, ওয়াল্লাহি ইন্নী, ওয়াল্লাহি ইন্নী, ওয়াল্লাহি ইন্নী, তাহলে আমরা যদি বারবার বলি ওয়াল্লাহি ইন্নী, এরপরে আমাদের মুখস্থ অংশটা লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, মানে আল্লাহি ইন্নী নিশ্চয়ই আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি।
এইটুকু অংশ কখন করেন? ফিল ইয়াউমি, প্রতিদিন, ফিল ইয়াউমি, ফিল ইয়াউমি, প্রতিদিন প্রতিদিন। তাহলে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কখন করি? ফিল ইয়াউমি, দিনের মধ্যে, প্রতিদিন। তো ওয়াল্লাহি ইন্নী, নিশ্চয়ই আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর নিকট তওবা করি, ফিল ইয়াউমি, প্রত্যেক দিন। তাহলে এই অংশটুকু আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, ফিল ইয়াউমি, ফিল ইয়াউমি, দিন, ফিল ইয়াউমি, ফিল ইয়াউমি, ফিল ইয়াউমি। আমরা যেমন বলি না ইয়াউমুল জুমআহ, জুমার দিন, সেই ইয়াউম, ইয়াউম এই শব্দটা হচ্ছে ইয়াউম মানে দিন, জুমাবার, জুমা দিন, এইভাবে যে আমরা ব্যবহার করতাম ইয়াউমুল জুমআহ, সেখান থেকে এই ইয়াউম শব্দটা এসেছে। কোরআনেও তো আমরা ইয়াউম শব্দটা পাই, আল ইয়াউমা আকমালতু লাকুম, তাই না? এইভাবে আমরা পাই, যারা পড়ে থাকবো তাদের নিকট শব্দটা অনেক পরিচিত। তো যাই হোক, আমরা যদি এখন বলি, হ্যাঁ আরেকটা শব্দ আমরা যদি ইয়াউমুল ঈদ এইভাবে কিন্তু আমরা বলে থাকি। তো যাই হোক, ওয়াল্লাহি ইন্নী, নিশ্চয়ই আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ পাঠ করে থাকি, তওবা করে থাকি, ফিল ইয়াউমি, প্রতিদিন, প্রতিদিন কতবার করে থাকি যদি আমরা বাংলাটা মনে রাখি? 70 বারের থেকেও অধিক, 70 বারের থেকেও অধিক, 70 বারের থেকেও অধিকবার আমরা করে থাকি। তো এখন আমরা যে অংশটা দেখব সেটা হলো যে 70 বারের থেকে অধিক, এটার মুখস্থটা আমরা কিভাবে করছি। আকসার, আকসার মানে হচ্ছে বেশি, আকসার মানে হচ্ছে বেশি, আকসার মানে বেশি, মিন থেকে, আকসার মিন, আকসার মিন বেশি, কত থেকে? সাবঈনা, 70-এর থেকেও বেশি, মাররা মানে 70 বারের থেকেও বেশি। তাহলে আকসার মিন সাবঈনা মাররা, আকসার মিন সাবঈনা মাররা, আকসার মিন সাবঈনা মাররা, أكثر من 70 مرة، أكثر من 70 مرة، أكثر من 70 مرة، أكثر من 70 مرة، أكثر من 70 مرة। তাহলে পুরো হাদিসটা যদি আমরা বুঝে বুঝে একটু মুখস্থ করতে চাই তাহলে কি হবে? ওয়াল্লাহি ইন্নী, নিশ্চয় আমি, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি, প্রতিদিন, কতবার? কতবারের থেকেও বেশি? 70 বারের থেকেও বেশি। আকসার বড়, বেশি, আকবার মানে হচ্ছে বড়, আকসার মানে হচ্ছে বেশি। আকসার কি থেকে? মিন থেকে, সাবঈনা মাররা 70 বারের থেকেও বেশি। তাহলে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম, প্রতিদিন পাঠ করা হচ্ছে কতবার? আকসার মিন 70 মাররা, 70 বারের থেকেও বেশি, আকসার মিন 70 মাররা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের থেকেও বেশি করে পাঠ করতেন। তাহলে কমপক্ষে আমাদের তো 70 বার করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন, কমপক্ষে তো আমাদের 70 বার করা উচিত। এর থেকে তো আরও বেশি করতে পারলে অনেক ভালো। তাহলে আমরা কীভাবে 70 বার করতে পারি? তো আমরা একটা প্ল্যানিং করতে পারি যে আমরা যে 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, যে কোনো এক বেলা মসজিদে যাওয়ার সময় পুরা সময়টা ইস্তেগফার করব, পুরা সময়টা ইস্তেগফার করব। তাহলে দেখা যাবে 100-200 বারের থেকেও বেশি হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, 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 বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 সেকেন্ডে একবার ভালো করে বলা যাচ্ছে। তাহলে প্রতি মিনিটে 20 বার হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটা মসজিদে যেতে 5 মিনিটও সময় লাগে, তাহলে কিন্তু 100 বার কিন্তু ইস্তেগফার এবং তওবা করা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই হাদিস থেকে ইনশাআল্লাহ এই শিক্ষাটা নিই যে আমরা প্রতিনিয়ত ইস্তেগফারের উপরেই থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়ে ইস্তেগফার করার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, কসম করেছেন, ওয়াল্লাহি কসম করেছেন, ইন্নী তাকিদ বুঝিয়েছেন, লা দ্বারা আরেকটা লামে তাকিদ বুঝিয়েছেন। এগুলো আরবি পরিভাষার ভিতরেই পড়ে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গুরুত্ব দিয়ে করতেন এবং ইস্তেগফার এর অনেক বেশি ফজিলত, ইস্তেগফার এর অনেক বেশি ফজিলত। যার যেটা দরকার সেই ইস্তেগফারের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিল পাশ করিয়ে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আদায় করে নিতে পারে। কারো অসুস্থতা, যে কোনো সমস্যা, এক কথা যদি আমরা বলি যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা, অসুস্থতা, চাকরি হচ্ছে না, দুশ্চিন্তা, ঋণ, যা যত ধরনের সমস্যা হতে পারে সব ধরনের সমস্যা কিন্তু ইস্তেগফারের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা এখন থেকে ইস্তেগফারকে নিজের জন্য অপরিহার্য করে নিই। আমরা হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে যখনই সময় পাবো ইস্তেগফার করতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।